হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করব ভেজ বিরিয়ানি খুব অল্প সময়ে কিভাবে রান্না করতে হয় সেটাই শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে আমাদের নিরামিষ ছিল, তাই এই ভেজ বিরিয়ানি রান্না করেছিলাম। প্রথমে আমি সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপর নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। আর সাথে বাঁধাকপি দিয়েছি আর ফুলকপি দিয়েছি, আর সাথে কিন্তু গাজরও থাকবে। প্রথমে আমি একটু নুন আর হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে সয়াবিনটাও ভেজে নেব, আর সবজিগুলোও ভেজে নেব। আর সাথে আমি আলু দিয়েছিলাম। আমি খুব অল্প করেই রান্না করেছিলাম, তাই সব কিছুই খুব অল্প করে নিয়েছি। সবগুলো আমি নুন হলুদ দিয়ে একটু ভেজে রেখে নেব। তারপর বিরিয়ানির জন্য আমি সয়াবিনটা রান্না করে নেব কষিয়ে ভালো করে। আমি কিন্তু একটা বিরিয়ানির মশলা তৈরি করে রেখেছিলাম, সেটা দিয়ে আজকে রান্নাটা করব। দেখো আমার সয়াবিন ভেজে নেওয়া হয়ে গেছে, সেই তেলেই আবার কিন্তু সবজিটা ভেজে নিচ্ছি। আমি গাজরটা কুড়িয়ে দেব, আমার ফ্রিজে কুড়ানো ছিল, সেটা দিয়ে রান্না করেছি, তাই আর তোমাদের দেখাইনি, পরে দেখাবো। সেই তেলেই আমি আদা ফোড়ন দিয়ে দিলাম। আদা ফোড়ন দিয়ে তারপর কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি দিয়ে দিলাম। খুব অল্প সময়ে হয়ে যায়, আর খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছিল। আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর নিরামিষ দিনে এই ভেজ বিরিয়ানি হলে আর কিছুই লাগে না। সাথে কিন্তু টক দই অবশ্যই লাগবে। আমার হাতে বানানো এই টক দই আমি ফেটিয়ে টক দইটা দিয়ে দেব। দেখো আমি পরিমাণ মতো টক দই দিয়ে দিলাম। তারপর আবার নেড়ে চেড়ে কষিয়ে নেব। তোমাদের কাছে যদি হিং থাকে তাহলে হিংও একটু দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি হিং। তারপর আবার নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিব একটু কালারের জন্য। আর তোমরা ঝাল যেমন খেতে পছন্দ করো তেমনটাই দেবে। আমিও আমার পছন্দ মতোই দিয়েছি। আর হলুদ দেব না এই রান্নাটাতে। তারপর একটু ভালো করে কষিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কাও দিয়েছি। আর এই ভেজ বিরিয়ানিটা আমি কিন্তু একটু ঝাল ঝাল করে রান্নাটা করেছিলাম। কষানো হয়ে গেলে ভেজে রাখা সয়াবিন আর আলু দিয়ে আবার কষিয়ে নিয়েছি। সাথে এই বিরিয়ানির মশলাটাও দিয়ে দিয়েছি। আমি বানিয়ে রেখেছিলাম সেই বিরিয়ানি মশলাটাই দিয়ে দিয়েছি। তোমরা যদি বিরিয়ানির মশলাটা বানানো দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, তাহলে আমি একদিন বিরিয়ানির মশলাটাও বানিয়ে দেখাবো তোমাদের, তোমরা যদি কমেন্টে বলো তাহলে। দেখো আমি ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর একটু জল দিয়ে আমি কিন্তু কষিয়ে একটু রান্না করে নিয়েছি, তারপর নামিয়ে নিয়েছি। এখন বিরিয়ানির জন্য আমি পোলাও রান্না করে নেব। তোমরা চাইলে ভাত রান্না করেও এই রান্নাটা করতে পারো। আমি সরাসরি পোলাও রান্না করে তারপরে এই বিরিয়ানি এটা রান্না করেছি। ফোড়নের জন্য আমি দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছিলাম। তারপর আদা বাটা দিয়ে দিলাম আমি। তারপর একটু ভেজে নেব। তোমরা চাইলে একটু হিং দিতে পারো, আমার কাছে হিং ছিল না তাই হিং দিইনি। তারপর চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে একটু ভেজে নেব। ভেজে তারপর রান্নাটা করব। আমি পোলাও চাল নিয়েছি, তোমরা চাইলে বাসমতি চাল দিয়েও এই রান্নাটা করতে পারো। খেতে কিন্তু খুবই ভালো লাগে এই ভেজ বিরিয়ানিটা। আর আমার বাসায় কিন্তু সবাই খুব পছন্দ করেছে, আমার মেয়ে খুব পছন্দ করেছে। আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তোমরা চাইলে দুধও দিতে পারো। আমি দুধ ছিল না তাই আমি জল দিয়ে রান্নাটা করেছি, সাথে তোমরা দুধ দিতে পারো। তারপর আমি একটু পোলাওটা কিছুক্ষণ রান্না করে নেব। তারপর সেই রান্না করা সয়াবিনটা দিয়ে তারপর রান্নাটা করে নেব। আর তোমাদের কাছে একটা অনুরোধ, আমার ভিডিও যদি তোমাদের একটুকুও ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক কমেন্ট করে যেও, তাহলে
আমি এই লাইক কমেন্ট দেখে তোমাদের পরিবারে যেতে পারবো। দেখো কথা বলতে বলতে আমি কিন্তু মটরশুঁটিও দিয়ে দিয়েছি। আমার মটরশুঁটিটা সেদ্ধ করা ছিল, তারপর কুড়ানো গাজরও কুচি দিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ রান্না করার পর সেই রান্না করা সয়াবিন আর আলুটা দিয়ে তারপরে মিশিয়ে নিয়েছি। আমি কিন্তু ঘি দিয়ে রান্নাটা করেছি, পোলাও রান্নাটা। আর ঘিটা দিলে আরও বেশি খেতে ভালো লাগে। আর এই ভেজ বিরিয়ানিটা ঘি দিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। সাথে তোমরা কিশমিশ আর কাজুও দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি দিইনি। তারপর একটু মিশিয়ে নিচ্ছি। আর স্বাদ মতো কিন্তু চিনিটা দিতে হবে। আমি চিনিটা তোমাদের দেখাতে হয়তো ভুলে গিয়েছি। ভেজে রাখা সবজি ফুলকপি আর বাঁধাকপি দিয়ে দিলাম। আর শীত তো প্রায় শেষের দিকে, তাই ভাবলাম ফুলকপি আর বাঁধাকপি দিয়ে সব মিলিয়ে একটা ভেজ বিরিয়ানি রান্না করা যাক, তাই সেটাই করলাম। খেতে কিন্তু ভালোই হয়েছিল, তোমরা না খেলে বুঝতে পারবে না। তোমরা অবশ্যই বাসায় একদিন বানিয়ে দেখতে পারো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখো আমার কিন্তু ভেজ বিরিয়ানিটা রান্না করা শেষ। তারপরে আবার উপর থেকে একটু ঘি ছড়িয়ে দিয়েছিলাম। তারপর কিছুক্ষণ আবার ডেকে রেখেছিলাম। দেখো আমার ভেজ বিরিয়ানি রান্নাটা কিন্তু শেষ। দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। আর আজকে সোমবার তো আমাদের নিরামিষ ছিল, তাই এই রান্নাটা করেছি। খেতে খুবই ভালো হয়েছিল। তোমরা অবশ্যই বাসায় বানিয়ে দেখবে।